কুদরত ওয়ালা আমি। আর তোমার যে গাদা সওয়ার হইয়া ইসলাই তার অবস্থা তো ওইটা মরিয়া পুষিয়া গুড়া গুড়া হইতাছে তার আড্ডি তোমার সামনে ভিতরে জীবিত করতে তুমি হও আল্লাহর হুকুমে এই আড্ডিরে জোড়া তাই কইলা এই আড্ডি জোড়া লাগলো তারপরে কইলা ও আড্ডিরে হো যেগুলো গুড় ছিন্দাই নিত তখন কইলা তো গুড় তৈল তারপরে কইলা কইটারে চামড়া দিয়া কভার করা হইতো এখন আটকে টানতে চাইছে। এই মুর্দা কিভাবে জীবিত হয় আল্লাহ জানেন, নবীরে দেখাইয়া জানি কিন্তু আল্লাহ বাড়াইতে আছে। এখন কয় আমি জানি আল্লাহ এটা সবটা পারে। আমার এটা আগেরও বিশ্বাস আছে, জানা আছে, কিন্তু এই ঘটনায় আর এই কয় আমার চোখে জিনিসটা দেখলাম, সেই কারণে আমার বিশ্বাস আরো পাক্কা হইল। তো এই যে ঘটনাটা, এই ঘটনা ঘটছে আপনার এই ফিলিস্তিন জেরুজালেম যে জায়গা, যখন ইসরায়েলের দখলে জায়গা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই জায়গা খানো আওলাদ, ইসহাক আলাইহিস সালামের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, এরা আর অন্যান্য কওমে যুদ্ধ হইতো, এর আগেও করছে। আর এই যুদ্ধটা হয়েছে বুখতে নসরের সাথে। বুখতে নসর বড় জালিম বাদশা আছে, ইরাক থাকতো সে, এখান থেকে হে যুদ্ধ গিয়া বারবার হামলা করছে বাইতুল মুকাদ্দাস, এবং এইবারের হামলায় হাজার হাজার মানুষের বন্দী করছে আর হাজার হাজার মানুষের কাতল করছে। কোন রওয়ায়ত আছে 70,000 বন্দী করছে আর 70,000 কাতল করছে। আর গড় বাড়ি মিসমার করছে পাঙ্গিয়া, বাইতুল মুকাদ্দাসের মসজিদ খান পাঙ্গিয়া গন্তি মরিস করে ফেলেছে। আর এই শহর দিয়া গুজরিয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম অথবা হযরত উযাইর আলাইহিস সালাম, বেশি মশহুর উযাইর আলাইহিস সালামের কথা। এই উযাইর আলাইহিস সালাম এদিকে যাওয়ার সময় গাদায় সওয়ার হইয়া যায়, আর দনকার সকালের সময় খানিক টাইম হয়েছে, আর তার সাথে সামান্য খানা আছে, কয়েকটা রুটি, সামান্য আঞ্জির, আর কিছু আঙ্গুর আছে, আর কিছু শরবত জাতীয় জিনিস। এখন একটা দেওয়াল হল ভাঙ্গে ভাঙ্গে অত দিকে পড়ছে, এক দেওয়াল মনে হালকা কিছু রয়েছে, কিছু ভাঙছে, ও দেওয়াল মনে আল্লাহ দিয়া বই দিব না। এই জায়গাতে বইয়া রুটিও গুলারে একটা বাসনের মধ্যে রয়েছে, আর রুটি একটু নরম হইবার লাগি আঙ্গুরে বার করিয়া আমি আপনারা দেখাই, যেভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় যে কাপড়ের মধ্যে আঙ্গুরে লইয়া আর জুড়ে শিবা দিছে, আঙ্গুরটাকে রস বার হইয়া ভিজিয়া ও রুটি গুলারে, মানে রুটি একটু নরম, শক্ত রুটি খাইতে সে পাওয়া যেত না। আর খালি ওলা ধইয়া ওলা 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 লাইন দিয়েছেন দেওয়াল দিয়া, আরো মুর্দা ওলা বাড়ি চোখ করছে, আর বলেন আন্না ইয়াহি হাযিহিল্লাহ বা'দা মাউতিহা, কত মুর্দা, কত লাশ, আর গড় বাড়ি ভাঙ্গা, কোন দিন তারে দিতা করবো, হয়তো না হয়তো হয়ে গেছে, মৌত ও মৌত আর হয়ে গেছে। তার এই সময় তার বয়স আছে 40 বছর, আর 100 বছর মৌতের ঘুমেও গেল। 100 বছরের ভিতরে এই সরকার পরিবর্তন হয়েছে, মুক্তের আসর নিজে মারা গেছে, এবং সেই যে অ্যারেস্টকৃত মানুষ সকলনে মুক্তি পাইছে, আর নয়া বাদশাহ হইয়া এই শহরে আবার আবাদ করছে, সব বিল্ডিং সব ঘর দরজা ঠিক করছে, আর নয়া মানুষ পয়দা হয়েছে কত কিছু। এখন দেখা যায় যে মানুষের ভর্তি সারা শহর। ও সময়ে হযরত উযাইর আলাইহিস সালাম চিন্তা করছে পুরো 100 বছর পরে। এখন আল্লাহ নবী তো বিশ্বাস আগেও আসিল, আরো বিশ্বাস বাড়ছে, এখন তাই নাটি আমরা হাঁটি হাঁটি তান বাড়িতেছে, বাড়ি কোনানো খুঁজিয়া পাইলে না, কিছু ঠার হারিয়ে গেছে। তো অনুমানের উপরে যে ও জায়গাতে আমার বাড়ি হইতে পারে, বেসন গিয়া ঠিকও বাড়ি গিয়ে পড়ছে। তো এক বেটি আছে বান্দি বেটি, তাই যখন যায় এই সময় বেটির বয়স 20 বছর দিয়ে গেছে, এখন হয়ে গেছে 120, আর 120 বছরে বুড়া হইতে 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 বেটি চোখ গেছে। তাই গিয়া কইরা আগো মুরব্বী বেটি তুমি উযাইর রেছিলনি, হয়তো বেটি খান্দা আরম্ভ করছে, এই কিতাব হইলে রে বা উযাইরের নাম তো কেউ কোনোদিন লয় না, আজ কত বছর কত যুগ গুজরিয়া গেছে কি, তুমি উযাইর চিনো কাম নাই? উযাইর আলাইহিস সালাম আমি তো বেটি উযাইর। কি কও তুমি উযাইর? বলে আমি তো উযাইর। বলে উযাইর সম্পর্কে আমি 12 রকম জানি, উযাইরে দোয়া করলে আল্লাহ দোয়া শুনে, উযাইরে কোনো বেমারি লাগে দোয়া করলে বেমারি ভালো হয়ে যায়, কোনো বিপদগ্রস্ত লাগে দোয়া করলে এই বিপদ দূর হয়ে যায়। তুমি যদি উযাইর হইয়া থাকো তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার চোখ দুইটা ভালো হয়ে যাবে। বেটিতে 120 বছর উপরে হয়, আমি হয় আল্লাহর কাছে হাত পাইলে বলে আল্লাহ তুমি তোমার এই বান্দি চোখ ভালো করে দিলাম, দোয়া করিয়া দান দিও, হাত মুবারক দিও, চোখ দোসা দিছ, এখন ভালো দেখে বেটি
চোখ ভালো হয়ে গেছে। চোখ ভালো হওয়ার পরে দর্শন হাত ধরিয়া এখন আল্লাহর হুকুমে উঠো, আমার এই অ্যাক্টিভিটি দুর্বল হয়ে গেছে, এখানে এখন পুরো জ্বর হয়ে গেছে। তারপরে গেছেন এক মজলিস, এখানে তান ছেলেও আছে, তান এক ছেলে বুড়া হইতে 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 জয়ীফ হয়ে গেছে, গিয়া নাম ধরে ডাকন, আমি তোমার বাপ, তারা বিশ্বাস করে জোহানা বেটা কিলা আমার বাপ হইব, আমি বুড়া বেটা বলে ও জোহান হইলে তোমার বাপ আমি উজাইর। আরো মানুষ আছে তারা উজাইর কইয়া এমনি দাবি করলে এটা বিশ্বাস করা যেত না। আমরা জানতাম যে উজাইর হাফিজ আসলা, তওরাতের হাফিজ, তওরাত পড়িয়া শুনাইতে পারলে তেই মানা যাইব উজাইর। আর তার ছেলে কইলা যে তুমি যে আমার আব্বার দুই খান্তর মাঝখানে একটা খালা দাগ আছে, আমরা তো তানরে খাইলে তো বিশ্বাস করার কথা, কোন চাইয়া দেখো, চাইয়া দেখা যায় ও কাপড় সরাইয়া ওখানে হাসেও খালা দাগ। তখন তো তারা কত খুশি হাসেও তারা রাখবারে পাইছেন। আর মহল্লার মানুষে কয় যে বখতে নসরে যে দেশ ধ্বংস করে সময় সব কুতুবখানার কিতাব খতাব চালাইয়া তওরাত সব শেষ করিয়া ফেলাইছে, তখন আমরা কি করি? কইলে তওরাত এক জায়গার মধ্যে দফন করা আছে মাটির, আমি সেই জায়গা দেখাই দেব, সেটা আনো। কইলে তো দেখাও, তাই লইয়া গেল, তারা গিয়াও জায়গা মাটি কুতিয়া তওরাত পাওয়া গেল। এরপরে তানো তো ইয়াদ মুখস্থ, তাই তো হাসেও তওরাতের হাফিজ আছে, তাই হইয়া দিয়া আর একবার লেখিয়া ও তওরাত কি হইল সমাজের মধ্যে আবার আইল। এই সমস্ত জিনিসের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, এই সমস্ত নবীর মুজিজাত দ্বারা দুনিয়ার মানুষের আখিরাতে যে আল্লাহ মানুষ জিতা করতে পারবা, আর এটা যে আল্লাহর কাছে অতি নগণ্য এবং সহজ জিনিস, সেটা বারবার আল্লাহ তাআলা প্রমাণ করছে। তারপরে এমন অবস্থা হইল যে তার নাতি এখন বুড়ো হয়ে গেছে, তার নাতিও 18 বছরের ছেলে দিয়া গেছে। এই ছেলে আইয়া পাইলে 118 বছর, আর তার বয়স হয়েছে মাত্র 40 বছর একদিন। কারণ এই 40 বছরের পরের এই 100 বছর তার হায়াতের মধ্যে মোটেও গণ্য হয়েছে না, কারণ তো মৌত অবস্থায় আছে। এখন বাপর বয়স 40 বছর, 41 বছর, আর ছেলের বয়স 119 বছর। কোন নাতিও দাদা থেকে বড় হয়ে আসছে, কোন নাতিও তখন হলেও তাই সমাজের মাঝে থাকতা যে তাই বাচ্চা বেটা, তাই নিলে দাদা কেউ বাপ, আর তার ছেলে হল 118, 119 এইরকম বয়স। এই সমাজের ভিতর দিয়া, এই সমাজের এই সমস্ত ঘটনার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে দুনিয়ার মুসলমান হলে বলছে যে খবরদার, বা'সি বা'দাল মাউত, মরার পরে জীবিত হওয়ার বিষয়ে কোনো সন্দেহ করিও না। বারবার এটা আমি দুনিয়ার প্রমাণ করিয়া দেখাইছি। আমানতু বিল্লাহির মধ্যে আমরা পড়ি না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে জীবিত হওয়া। প্রত্যেক বছর একবার আমরা এই কুদরত আল্লাহ দেখাইতে আছে। যে কোরআনে কারীমের মধ্যে আমরা লাগি আল্লাহ তাআলা কোন নবীরে বা কোন মানুষের মারিয়া যেটা কররা না ঠিক, কিন্তু কইরা যে জমিনের দিকে চাইয়া যায়, ওইটা রাইলে সব পাতা কাটা জরিয়া গাছ হলে মোটা লাশের মতো দাঁড়াই থাকে, জমিনের ঘাস করলা মরিয়া সব শেষ হয়ে যায়। একেবারে বোঝা যায় আর কোনোদিন এখানে ঘাস তো যাইতো না, ও জায়গাটা বা সামারাইলে কিরকম ঘাস উঠে। এই যে বৎসর 2বার মুর্দারে চিন্তা করিয়া দেখাইতে আসি, একবার বিশ্বাস হয় না মানুষকে চিন্তা করতাম পারবো, এই ইয়াকিন একেবারে পাক্কা থাকতে হইব, তখন মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবো। অন্যর মাল টকিয়া খাইতো নাই, জুলুম অত্যাচার করতো নাই, মানুষের মাল টকিয়া খাইলে এটা দেখি কি আল্লাহর কাছে মাফি মাঙ্গিলে তওবা করলেও মাফ হয় না, এটা ও মানুষের মাফিরও দরকার লাগে। এই সমস্ত জিনিস দেখাই আল্লাহ তাআলা কি করতে আছে, মানুষরে আল্লাহর এই কুদরতর বিশ্বাস মানুষের দিল বসাইতে আছে। আল্লাহ তাআলা ফরমান, ওয়া ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, পরে গেছে 10,000 বা 70,000 মানুষের জীবিত করার ঘটনা। এই গেল বখতে নসরের 70,000 মানুষের মরার পরে তার নবীরে মারিয়া জিতা করার ঘটনা। এখন আরো একটা ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ তাআলার কাছে আরজ করলেছেন, আল্লাহ আমি তো মানি জানি ঠিকই আছে, আপনি মুর্দা চিন্তা করতে পারেন, কিলা করলে মানে করিয়া দেখাইব। আল্লাহ তোমার বিশ্বাস নেইনি, আওয়ালাম তুমি তোমার বিশ্বাস নেইনি বলে, আমার বিশ্বাস আছে, বিশ্বাস আছে, 100 বার বিশ্বাস আছে, কিন্তু দেখলে যে শান্তি পাইব, যে মনের মাঝে যে পাক্কা বিশ্বাস হইব, এইটা তো আর একটু ভালো আছে। আমি তোমার দেখাই, তুমি এক কাজ করো, তুমি 4টা জানোয়ারে তুমি আনো, আনিয়া তুমি লালন পালন করো, তোমার হাত রাখো, খাবাও, মায়া লাগাও, পরিচয় লাগাও, সম্পর্ক লাগাও, পুষ মানাইলাও, তোমার তুমি ডাকলে দৌড়িয়াই তো এরকম করিলাম। এরপরে একদিন মরবো, অন্তরে মারাইমো, আবার চিন্তা করে দেখাইব।
তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যে এই 60টা জানোয়ার আছে, একটা হইল ময়ূর পাখি, একটা হইল মুরগা বা মুরগি মুরগা, আর একটা হইল কাউয়া, আর একটা হইল কবুতর। এই 4 রকমের 4 পরিন্দারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়াইয়া ফালিয়া এরকম করছেন, ডাক দিলে দৌড়িয়ায়, মুরগার ডাক দিলে দৌড়িয়ায়। এইরকম মায়া করে এই যুদ্ধ লগে কি করছেন, সম্পর্ক লাগানোর পরে আল্লাহ তাআলা হুকুম করছে যে উদ্দরে খাটো এখন জব করা হয়েছে, কল্লা ত্রাইলাও, কল্লা ত্রাইলেছে, ডাকনা এখন খাটো হয়েছে, ট্যাং কাটো, সব টুকরা হয়ে গুড়া করো, করার পরে 4টা পাহাড়ের মধ্যে নিয়ে 4টা মিক্স করো। কোনো তফসিরের কিতাব লেখা আছে 4টা এখন মাখাইলাম, একটা ময়ূর, একটা কবুতর, একটা কাউয়া, একটা বল, 4 রকমের 4টা এখানে হোটেল ফর আড্ডি গুড় সব কিছু মিক্স করার পরে এক অংশ নিয়ে এক পাহাড় রাখতে হবে। এক কিতাবের মধ্যে লেখছেন যে খল্লা 4টা দানা রাখিচ্ছ, আর কোন কিতাবও পাওয়া যায় যে নিয়ে সারাও রাখি দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে এবার ডাক দাও, আমার হুকুমে জিন্দা হইতো খাও দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে 4 পাহাড়ের মধ্যে হানা দাঁড়াইয়া ডাক দিয়েছেন যে আল্লাহর হুকুমে তোমরা জীবিত যাও। তখনও তার খল্লা করা হয়েছে, একটা করে তার ডাকনা ইয়া লাগছে, তার সারা শরীর গঠন হয়েছে, আর সব শেষে তার পাও জুড়ছে গিয়া তার বডির লোকে, এই পাও জুড়ছে আটিয়া তার সামনে আছে। আল্লাহ কত বড় নবী, জলিলুল কদর নবী, এই আবুল আম্বিয়া, তান্ডে হয় আবুল আম্বিয়া, সব নবী হলোর বাপ। এই কারণে আমরা নবীরও বংশের বাপ নাই। এখানে কইছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হইল ইসলাম। সেই নবীরও আল্লাহ তাআলা এই জিনিস দেখাইয়া কোরআনে কারীমের মধ্যে বয়ান করিয়া এটারে তাম দুনিয়ার মুসলমানের লাগি সাক্ষী রাখছেন যে তোমা আমি 60টা পরিন্দারে এইভাবে জীবিত হলাম। একজন নবীর 100 বছর মুর্দা রাখিয়া জীবিত করলাম, তার গাদার 100 বছর মুর্দা রাখিয়া জীবিত করলাম, শহরের হাজার হাজার মানুষকে মুর্দা রাখিয়া জীবিত করলাম, বর্ষতে 2বার জমিনে মারিয়া আবার জীবিত করিয়া দেখাই। এরপরেও কি বিশ্বাস হয় না যে আমি মুর্দা জিন্দা করতাম পারবো? তুমি নিজের বাড়ি চাইয়া দেখো, প্রত্যেকদিন রাত্রে যে ঘুমাইয়া তোমার রোগ হয়ে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। মানুষের যে জান তার 2 ভাগ করাও, বেশিরভাগ তার মেইন জান যেটা এটা ঘুমাইতে বাইরে যায়, এইটা মানুষটাই করতে মরা, বেশিরভাগ মরা হয়ে গেছে, ঘুমাই গেছে, 70% মরে গেছে, আর 30% জিন্দা আছে। তোমার রোজ যে আমি 1বার 2বার রাত্রে দিনে মরিয়া যেতে পারি, তুমি দেখো না, তুমি খালি চিন্তা করো মরার পরে কিলা দিতে হইবা, সেই সমস্ত করতে আছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন মারা যায় তখন তার রূহকে আল্লাহ পাকে উঠাইয়া লইয়া যায়, আর যখন ঘুমাই যায় তারও আল্লাহ মওত দেয়। হিনা মাউতিহা, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত, আর যে মারা যায় নাই তারে আমি কি করি, তারও ওফাত দিলাই, তারও ইন্তেকাল হয়ে যায়। কুমার মারার সময় তো মরে গেল, আর ঘুমাইবার সময় মরে গেল। তাহলে এত সব প্রমাণ, এত সব সাক্ষী থাকার পরেও কি দিল সন্দেহ রয়নি আমি কিলা দিতে হইব? সাহাবায়ে কেরামের তো এইরকম বিশ্বাস হয়েছি, যখন বেহেশত যখানে সামনে দেখাইলে আমরা ইমান একদারও বাড়তো না। কারণ দেখলে যে বিশ্বাস হইতে আসলে আলহামদুলিল্লাহ বিশ্বাসে হয়ে গেছে। এই ধরনের সব মুসলমানের বাদাল মাউতের উপরে তো আল্লাহ তাআলা ফরমান যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমারে জিজ্ঞাসা করলা তাই যে আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ আপনি মুর্দারে কিভাবে জীবিত করবেন আমরা দেখাও কা। কালা ওয়ালাম তুমিন, আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না? কালা বালা, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বালা অবশ্যই আছে আল্লাহ, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু যদি চাক্ষুষ আমি দেখি তাহলে আমার অন্তরে আরো কিছু ইতমিনান হইব, আমার বিশ্বাস পাক্কা হইব। কালা ফাখুয আরবাআতাম মিনাত তাইর, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন তাহলে তুমি 4টা পরিন্দা ধরো, ফাসুরহুন্না ইলাইকা, তারপরে এই 4টাকে তুমি কি করো, তোমার খুশ বানাইয়া নাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, তারপরে সেই জানোয়ারগুলোকে তুমি বিভিন্ন পাহাড়ের উপর রাখিয়া দাও টুকরা টুকরা করে। সুম্মা দুহুন্না, তারপরে এগুলোকে ডাক দাও, ইয়াতিনাকা সাইয়া, দেখবা এই জানোয়ার 4টা তোমার দিকে দৌড়ে যাবে। ফা'লাম আন্নাল্লাহু আজিজুন হাকীম, এবং জানিয়ে রাখিও আল্লাহ রাব্বুল ইজ্জত
এইসব কিছু করতে পারেন। তিনি আজিজ, আল্লাহ পাক অত্যন্ত জবরদস্ত, হাকিম, আল্লাহ পাক অত্যন্ত হিকমতওয়ালা। সে আল্লাহর শক্তির কোনো অভাব নাই, ইলম হিকমতের কোনো অভাব নাই। সেই আল্লাহর পক্ষে এইসব জিনিস একেবারে সহজ, কোনো কঠিন নাই। তো দোস্ত, এইটুকু তাহক ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে প্রত্যেক সপ্তাহ কিছু কিছু নিব। আল্লাহর কালাম শোনা এবং বোঝা প্রত্যেক মুমিনের দরকার, অত্যন্ত জরুরি দরকার। যে আল্লাহর একটা চিঠি আইলো আর আমরা সেটা যদি করি না, পড়াইয়া শুনি না, তাহলে আল্লাহরে দিয়া মহব্বতের কোনো দাবি করিয়া লাভ নাই। তো আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা কষ্ট করিয়া বইবাখানে আসার আগে পারা যায় না বাচ্চাদের পড়া, এর লাগে আপনারা 5-7 জন মানুষ বইলেও ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। আর একেবারে কমে গেলে গিয়ে মজলিস, ওয়াজের মজলিস হয় না, এটা গোপন মজলিস হয়ে যায়। এই কারণে তাহবা তো ইনশাআল্লাহ যে যতটুকু পারি আরো 2-4 জন আনবা। আমরা এই মসজিদটারও আমরা চিন্তা করা দরকার, আল্লাহর কালাম শোনার দরকার, জরুর ইমানটা হইব। অবশ্যই একদিন রাখো এর দ্বারা আমরা ইমানের মধ্যে কি ফায়দা হইব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু খানার ইন্তজাম হয়েছে, সবাই খাইয়া দিবা ইনশাআল্লাহ। আমি তো দেখি যত খানা এই মানুষের হইতো নাই, আপনারা লোকের করো নেই জানো, আর কারণ ওখানে বেশি আর মানুষ কম। খাই আসছে না খাইতে গেছে না, আবার খাওয়া লাগে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ألا پروردگار عالم مولا ارحم الراحمین، آخر میں اللہ نے اللہ اپنا کلام شریف اور قرآن سنا قبول منظور فرماؤ. اللہ تفسیر محفل آخر قبول منظور فرماؤ. اللہ دین دین ترقی عنایت فرماؤ. اللہ ارحم الراحمین، ہمارا اپنا محبت کری، اپنا حبیب صلی اللہ علیہ وسلم نے محبت کری، اپنا کلام مجید نے محبت کری. ہمارے مولا اشار نمازر بولے اپنا گھر مسجد بھیا اپنا کلام بھیا ہمارا اتقا تمہاری چھوٹی ایسی دعا کری، مہربانی کری، اللہ پر قبول کری لاؤ. اللہ ارحم الراحمین، اپنا فرشتہ فرمت اعلان کری لاؤ جمیع بندہ گلر محبت. اے اللہ اپنا بکری خانقال سائل بکوک مولا اپنا دوار سڑیا اپنا خیر دوار دیتا منائے. مولا کریم اپنا وعدہ دلام اپنا لوگ کونو شریک کرتا منائے. اے اللہ اپنا حبیب صلی اللہ علیہ وسلم جدت کفاری اللہ انہوں شرم فرمو، ہمارا زندگی گناہ ختم. اے اللہ اپنا بر معاف فرماؤ. اے اللہ اپنا خاص بندہ محمد جابر شامل فرماؤ. اے اللہ اپنا بندہ بندی اپنے دعا سے سنشور جائز مقاصد پورا فرماؤ. زار سے ضرورت ہے اللہ قائب کا کی شاہد کریو ادھار کریا دو. تمام دنیا مسلمان بھائی بہنوں پر معاف کری دو اور باشی مردہ اپنے نجات سے عنایت فرماؤ. اے اللہ تعالی معاف کریا جس طرح درجات سے بلند فرماؤ. اے اللہ ارحم الراحمین اکرم الاکرمین مسجد خدمت کریا طرح قبر باشی کی سن. اے اللہ تعالی تمہیں جنت بخش کریا دو. اے اللہ تعالی زندہ سے تعالی حیات طیبہ تو عنایت فرماؤ. صحت عافیت عنایت فرماؤ. ہر کسی بیمار آزار تک شفا عطا فرماؤ. اے اللہ قرض مت تخلا قرض عطا پر توفیق دو. اے اللہ ارحم الراحمین جرار سے سنتان جوان. اے اللہ تعالی بیا شدید واسطہ فریاد دو. اے اللہ ضرر کرو میں وزقتا سے وزقتا شامی ملائی دو. اے اللہ منتخب ہر کسی مصیبت اور تمہار دوارا پر اللہ درخواست کو پیش کر اللہ. دعا کرے مہربانی کرے اللہ قبول منظور فرماؤ. وفوض امری الى اللہ ان اللہ بصیر بالعباد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.